আগের দিনের সেই ডাকঘর দেখেন তার পরিস্থিতি, ইট বালিকণা ক্ষয়ে ক্ষয়ে পড়ে যাচ্ছে। ডাকঘরের চিত্র এটা। ডাকঘর যেখানে অনেক চিঠি আসতো, এই যে দেখেন সেই বক্স, অনেক মানুষের না বলা কথা এই ডাকঘরের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাই যেত আর কি। এই যে সেই ডাকঘরের চিঠির বাক্স আজও আছে, কিন্তু চিঠি বোধহয় আজকাল মানুষ দেয় না। আপনারা কে কে এই ডাকঘরের এই বাক্সে চিঠি রাখতেন কমেন্ট করে জানাবেন। আজ এই ডাকঘর পরিত্যক্ত, কোনোই কাজে আসে না। একটি সময় এখান দিয়ে কত মানুষের মনের কথা লেখা হতো, আবেগের কথা লেখা হতো। ডাকঘরের বাক্স পড়ে আছে। এমনিভাবে আমাদের জীবনও চলে যাবে। দেখেন এই ডাকঘরের এটা কিন্তু একটা টাইমে অনেক সুন্দর ছিল। এখানে সবচেয়ে থেকে একটি ভালো বিল্ডিং ছিল এবং কি সুন্দর ছিল। আজ কিন্তু এইটা পরিত্যক্ত একটি ভাঙাচুরা ভবন, আর তার পাশে দেখেন কি রঙিন চকচকা ভবন। এটাই দেখেন, এই যে ডাকঘরের চিত্র, এই যে সেই ডাকঘর আজ সম্পূর্ণ নীরবতায় একাকার হয়ে আছে। কত মানুষের দুঃখের কথা সুখের কথা লেখে এই বাক্সের ভিতরে খামে চিঠি ভরে এই বাক্সের ভিতরে রাখতো। তা আজ এই বাক্সটা কি এখনো মনে হচ্ছে এটা খোলা? না, এটা ভিতরে ঝালাই দেওয়া আছে মনে হয়। আচ্ছা, পুরনো দিনের বাংলো বাড়ি, এই যে একজনকে আমরা পাইছি। আচ্ছা, তোমার নাম কি? মোহাম্মদ অনিক কাজী। অনেক কাজী। এই যে যে তোমাদের এই জায়গায় একটি ডাকঘর আছে, অনেক পুরানো, কিন্তু এটা একটা টাইমে কিন্তু অনেক চকচকা ছিল, তাই না? জি জি। আজ কিন্তু এটা একটি পরিত্যক্ত ভবন হিসাবে রয়েছে। এই ডাকঘরটা কিন্তু এখনো কিন্তু চালু আছে। তা এইটার বিষয়ে তুমি কি বলতে চাও? আমাদের এই ডাকঘরটা যুদ্ধের পর থেকেই এখানে স্থাপিত হয়েছে, ঠিক আছে? স্থাপিত হওয়ার কারণে তারপরে আর কোনো কার্যক্রম হয় নাই, বিধায় এত পুরাতন দেখা যাইতেছে, একটা ভূতের বাড়ির মতো। কিন্তু এর কার্যক্রম চলতেছে, অনবরত চলতেছে। বিদেশিরা টাকা পাঠাইতেছে তাদের পরিবারের কাছে, চিঠি এখনও পাঠায় অনেকে। অনেকে মুরব্বী যারা আছে তারা তো এখনও ফোন বোঝে না, SMS টুইটার বোঝে না কী জিনিস। তারা এই ডাকে ঘরের মাধ্যমেই তাদের তথ্য আদান প্রদান করতেছে দেশ দুনিয়ায়। এখনও চলমান আছে। আমি আর কি এইখানে স্থানীয় ছেলে, আমি আমার জন্মের পর থেকে ডাকঘরটা দেখতেছি। আমাদের ইউনিয়ন ডাকঘর ছিল এটা, গেদ্দা ইউনিয়নের। এখন আমাদের বাকুন্ডাবাসীর ডাকঘর। ইনশাল্লাহ এটা চলতে থাকবে আল্লাহর রহমতে। এটা আরও উন্নত হবে, এটা আমরা উপর পর্যায়ে বলছি। এটা আরও সুন্দর এবং উন্নত হবে। আচ্ছা, এখন এই ডাকঘরে কিন্তু এই এই যে একটি বাক্স, এই বাক্সে কিন্তু অনেক মানুষের দুঃখের কথা সুখের কথা ভালোবাসার কথা লেখে কিন্তু খামে ভরে এই বাক্সের ভিতরে ফেলতো। এই বাক্সটাও কিন্তু আজকে দেখা যায় একেবারে মানে গুণা দিয়ে মানে ধ্বংসকূপে পরিণত হচ্ছে। এই বাক্স এখন তো বোধহয় আর এগুলা চলে না, তাই না? এগুলা বোধহয় এই যে একটি সিলডে দেখেন, এখন বোধহয় আর এই বাক্সে কি মনে হয় যে চিঠি আদান প্রদান হয় এখনো? কিছু লোক আছে যারা দেয়, কিন্তু ম্যাক্সিমাম লোকই আমাদের এখানে স্থানীয় কিছু ব্যক্তিবর্গ আছে যারা এখানে চাকরিরত আছে, তাদের কাছেই দেয়। তারা সেগুলো সংগ্রহ করে বিভিন্ন জায়গায় পৌঁছে দেয়। আচ্ছা, বিদেশের ব্যাপারে কিছু বললা তুমি। আচ্ছা, বিদেশ থেকে কি এখনো এই ডাকঘর এর
মাধ্যমে কি এখনো কি টাকা পয়সা লেনদেন হয়? হ্যাঁ, অনেকেই আছে না মুরব্বী যারা, মানে এখনো দিন দিনে অত বোঝে না, আধুনিকতা অত বোঝে না, তারা তাদের ডাক বিভাগের মাধ্যমে পূর্বে যেভাবে টাকা পাঠাতো, SMS পাঠাইতো, সেম সেইভাবে আবার তারা এখনো পাঠায়। আমি দু একটা দেখছি বিধায় আপনাকে বলতে পারলাম। আচ্ছা, সবাই ভালো থাকেন, আর সবাই কমেন্ট করে জানাবেন কে কে এই বাক্সের ভিতরে আপনারা চিঠি রাখছেন, এই ডাকঘরে আপনারা এই কত স্মৃতি জড়িয়ে আছে, অনেকের দুঃখ কষ্টের কথা এই ডাকঘরের মাধ্যমে আপনার প্রিয়জনের কাছে আপনারা পাঠিয়েছিলেন। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।